লিগামেন্ট ইনজুরি নির্ণয়ের জন্য কি ধরনের পরীক্ষা-নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করা হয়? সাধারণত আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনটাকে বেশি প্রাধান্য দিই যে তার রোগের হিস্ট্রিটা নেওয়া, কিভাবে সে আঘাতপ্রাপ্ত হলো সেগুলোর পাশাপাশি অনেক সময় লিগামেন্ট যেহেতু একটা সফট টিস্যু আমরা বলি যে হাড় যেমন একটা হার্ড টিস্যু মানে একটা শক্ত জিনিস, লিগামেন্ট, মাংসপেশি এগুলো যদি বুঝতে হয় তাহলে আপনার কয়েকটা জিনিসের প্রয়োজন পড়ে। আমরা অনেক সময় আক্রান্ত জয়েন্টের মানে আল্ট্রাসোনোগ্রাম করতে দিই। এছাড়াও অনেক সময় লিগামেন্ট ইনজুরিটা সঠিকভাবে বোঝার জন্য এমআরআই নামে একটা ইনভেস্টিগেশন আছে, যেটাকে আমরা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বলি। সেগুলোর মাধ্যমে আমরা আসলে লিগামেন্ট ইনজুরি কতটুকু আছে, এটা কি পার্শিয়াল ইনজুরি না কমপ্লিট টিয়ার হয়ে গেছে, এগুলো আমরা বুঝতে পারি। মাহমুদ হাসান জানতে চেয়েছেন, আমার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, এখন উপায় কি? দর্শক আসলে ধন্যবাদ আপনাকে যে আমাদের প্রশ্ন করেছেন। আসলে লিগামেন্ট সাধারণত ৩ ভাবে আমরা ক্যাটেগরিক্যালি এটা ভাগ করি ইনজুরিকে, যেমন প্রাথমিক, মধ্যম এবং খুব বেশি। তো ওনার যেটা হয়েছে কমপ্লিটলি যদি টিয়ার হয়ে যায় সেটাকে আমরা খুব বেশি ধরে নিই। সেক্ষেত্রে এই টিয়ার হয়ে যাওয়া লিগামেন্টটাকে আবার রিপেয়ার করতে হবে। সেক্ষেত্রে একটু সার্জারির প্রয়োজন পড়তে পারে। তবে দেখা যায় অনেক সময় পার্শিয়াল ইনজুরিটা নাকি কমপ্লিট ইনজুরি এটা অনেক সময় বোঝা যায় না। রোগীরা অনেক কনফিউজড হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলব যে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এমআরআই করছেন কিনা সেটা জানা দরকার। জানলে আমরা যদি কমপ্লিট টিয়ার হয় তাহলে একজন সার্জারি স্পেশালিস্টের পরামর্শ নিতে হবে।